গত 16 অক্টোবর প্রসিকিউশনের টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক। যুক্তিতর্কের শুরুতেই আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বর্তমানে মানবতাবিরোধী আইনের সীমাবদ্ধতার অভিযোগ আনেন। তিনি দাবি করেন এই আইন হাত পা বেঁধে সাঁতার কাটতে বলার মতো। একই সাথে গণমাধ্যমকে রেফারেন্স হিসেবে ব্যবহার করারও সমালোচনা করেন তিনি। আপনার বিবেচনায় নেবেন যে এইটা আসলেই সঠিক কিনা। তবে এ সময় বিচারপতিদের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয়। বলা হয় যে আইন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সে আইন তৈরি করা হয়েছে শেখ হাসিনার আমলেই। শুধুমাত্র যারাই রাজাকার ওর মধ্যে তাদের কি বলেছেন। এরপর শেখ হাসিনার দুঃশাসনের পক্ষে তুলে ধরা প্রসিকিউশনের যুক্তিতর্কের বিপক্ষে পাল্টা যুক্তিতর্ক তুলে ধরে আসামি পক্ষ। এ সময় পিলখানা হত্যাকাণ্ড, গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংসসহ সকল অভিযোগকে ভিত্তিহীন দাবি করা হয়। বলেন, রাষ্ট্র চালাতে কিছু ভুলভ্রান্তি হতে পারে। বৈধ উপায়ে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা হয় সেটা কি অপরাধ ছিল? আওয়ামী লীগের আমলকে উন্নয়নের মহাসোপান উল্লেখ করে আমির হোসেন দাবি করেন, সাক্ষ্য প্রমাণে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত নয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মুক্তি চাইবেন তারা। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে এই কথা সঠিক নয়। অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকীর্তি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন, তাইলে না পটভূমিটা সঠিক হইতো। আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে, আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, ভুলভাবে, এটা তো সঠিক নয়। এদিকে প্রসিকিউশন বলছে আসামি পক্ষের তুলে ধরা প্রতিটি যুক্তিতর্কের উত্তর তাদের কাছে রয়েছে। ভিডিওগ্রাফি এবং তিনি যে এক্সিকিউশন করেছেন যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এখন জুডিশিয়াল নোটিশ বলে এই আইনে একটা বিষয় আছে। সারা দেশে যে 1400 লোক মারা গেছে এতে সন্দেহ আছে, 25,000 লোক আহত হয়েছে সন্দেহ আছে। এইটা যদি হয়ে থাকে না হয়ে থাকে, এই দুটো প্রশ্ন। যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের গেজেট আমরা উপস্থাপন করছি। এ সংক্রান্তে একটা রাজনৈতিক দল একটা বই প্রকাশ করেছে, সেই বইটা আমরা উপস্থাপন করেছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো বাদে জুলাই গণঅভ্যুত্থানের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সেজন্য প্রসিকিউশনের তদারকিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।